নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। এটি হচ্ছে 31শে ডিসেম্বর 2024-এর ভিডিও। হুট করে আমাদের বিকেলে প্ল্যানিং হলো যে আমরা আজকে পিকনিক করব। যেহেতু আশেপাশে সবাই পিকনিক করছিল, তো আমাদেরও ইচ্ছে করলো আমরাও পিকনিক করব। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা লিস্ট করে নিলাম আর চলে আসলাম দোকানে বাজার করার জন্য। আজকে পিকনিকটা খাচ্ছিলাম আমাদের বাড়ি, আমাদের পাশের দুই বাড়ি। তো আমি আর আমার পাশের বাড়ির একটা বোন আর ভাস্তা চলে এসেছি বাজার করার জন্য। তো লিস্টে দেখে দেখে দাদাকে বলছিলাম কী কী লাগবে না লাগবে, তারপর জিনিস নিয়ে বিল করে এখন আমরা চলে যাচ্ছি সবজির দোকানে সবজি কেনার জন্য। তো সবজির দোকানে গিয়েও সব সবজি পাইনি, তো যেগুলো পেয়েছিলাম সেগুলি নিয়ে চলে আসছি বাড়িতে। বাড়ি এসে লিস্ট মিলিয়ে নিলাম। তারপর আমাদের পাশের বাড়ির যে জামাইবাবু ছিল উনি গিয়েছিল বাকি জিনিসগুলো আনার জন্য। আর যেহেতু হুট করে প্ল্যানিং হয়েছে, তো এখনই আমাদের সব কিছুর আয়োজন করতে হবে। আর এই গান চালিয়ে দিয়েছে আর এই পুচকাগুলো নাচছিল। আর পাশের বাড়ির যে দিদি ছিল উনি সব সবজিগুলো কেটে দিচ্ছিল। তারপর এখন আমাদের বাড়িতে একটা বড় তিরপাল আছে, তাই বলেছিল যে আমাদের বাড়ি সেই বড় তিরপালটা নিয়ে আসার জন্য। তো আমি আর বুনো দুজনে টানতে টানতে বড় তিরপালটা নিয়ে যাচ্ছি, কারণ ওপর থেকে কুয়াশা পড়বে আর পাখি টাকিও যাবে, তো তার জন্য ওপরে আমরা এখন তিরপালটা টাঙিয়ে দিচ্ছি। আমাদের এখন তিরপাল টাঙিয়ে সব কিছু সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সব সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, সেগুলো এখন নিয়ে আসা হবে রান্নার এখানটায়। আর জামাইবাবু গিয়েছিল বাকি সমস্ত কিছু জিনিস আনার জন্য। আর উনি বললেন হুট করে যে মুড়ি মাখা খাবেন, তো মুড়ি ঠুড়ি সব কিছু নিয়ে আসলো। আর চপ বানানোর জন্য বাঁধাকপি নিয়ে আসলো। এগুলো সব কিছু নামানো হচ্ছে এখন সাইকেল থেকে। যখন থেকে এই পুচকিগুলো শুনেছে যে আমরা পিকনিক করব, তখন থেকে যে ওরা এতটাই মজা পেয়েছে যে নাচতেই আছে আর হাঁপসাচ্ছে না। সেদিন আশা করি সবাই পিকনিক করেছো, তো কেমন মজা করলে না করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা পিকনিকে কি করলাম না করলাম সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যেই সবজিগুলো কাটা হয়ে গিয়েছে সেই সবজিগুলো আর বাকি যে সমস্ত জিনিস লাগবে রান্নার জন্য সব কিছুই নিয়ে যাচ্ছিলাম যেখানটায় রান্না হবে ওই জায়গাটায়। আর বাকি সবাই বসে বসে মটরশুঁটি ছুলছিল। আমাদের পিকনিকের মেনু ছিল মুড়ি মাখা, তার সাথে পকোড়া আর ফ্রাইড রাইস, মাংস, বেগুনি, আর সবশেষে ছিল রসগোল্লা। আর এখানটায় সবার জন্য একটা বিছানা পাতা হয়েছিল খড় দিয়ে, তো সবাই ওখানটায় বসে মোবাইল দেখছিল। আর দিদি এখানটায় পকোড়া বানানোর জন্য বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়েছে আর সব কিছু দিয়ে দিচ্ছে বেসন ট্যাসন, যেভাবে পকোড়া বানায় সবাই আশা করি জেনেই থাকবে যে পকোড়া কীভাবে বানায়, তো রেসিপি দেওয়ার তো কোনো কিছু নেই। আর বৌদি এখানটায় শিলনোড়ায় বাটছিল পেঁয়াজগুলো মাংসের জন্য। পকোড়া ভাজার জন্য এখন সব কিছু প্রিপেয়ার করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন পকোড়া ভাজা হচ্ছে। আর আমি এখানটায় মুড়ি মাখছিলাম, পেঁয়াজ লঙ্কা তারপর চানা দিয়ে সব কিছু দিয়ে এখন আমি মুড়িটা মেখে নিলাম। আর মুড়ি দিয়ে পকোড়াগুলো খেতে বেশ টেস্টি লাগছিলো, এমনিও পকোড়াগুলো খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো আমরা সবাই এখন পকোড়া আর মুড়ি খেয়ে নিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য যে এলাচগুলো লাগবে, তো সেই এলাচগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। তারপর আমরা বসে পড়েছি, চালগুলোর মধ্যে বেশ কিছু কাঠপোকা ছিল, তো সেগুলো বেছে নিলাম। তারপর আমি আর আমার পাশের বাড়ির বোন আমরা দুজনে মিলে এখন চালগুলোকে ধুয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর ভাত হয়েও গিয়েছে। একটা বড় ঝাঁঝির মধ্যে সসপ্যান দিয়ে ভাতগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছিল। তো ভাতগুলোকে এখন নামানো হয়ে গিয়েছে। আর আমার পাশের বাড়ির আরেকটা ছোট বোন ছিল আর আমার বোন, ওরা দুজন এখানটা শুয়ে আছে, তো আমি একটু ডিস্টার্ব করার জন্য চলে গিয়েছিলাম। এখন মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলোকে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো ভাজার জন্য, তারপর মাংসগুলোকে দেওয়া হলো। আর আমি এখন বসে পড়েছি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করার জন্য। যেহেতু বৌদি আর দিদি অনেকক্ষণ থেকেই করছিল, তো তাদেরকে হেল্প করার জন্য এখন আমরাও একটু কাজ করছিলাম।
মাংস রান্না এখন হয়ে গিয়েছে, তো দিদিদেরকে বললাম চলো এখন একটু ডান্স করি। তো আমাদের সবার উদুম নাচ শুরু হয়ে গিয়েছে, পাগলের মতন নাচ, তোমরা দেখতেই পাচ্ছ। মিউজিকটা দিয়ে দিলাম না, কারণ কপিরাইট খেয়ে যাব এর জন্য। আর আমরা যেভাবে পাগলের মতন নাচছি মনে হচ্ছে যে মাতালের মতন ডান্স করছি। যাই হোক, তোমরা সবাই দেখতেই থাকো আমাদের নাচগুলো। বেশ কিছুক্ষণ পাগলের মতো নাচানাচি করার পর আমরা চলে আসলাম আবার রান্না করার জন্য। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখন সবজিগুলোকে ভেজে নেওয়া হলো, তারপর আস্তে আস্তে করে চালগুলোকে দিয়ে দেওয়া হলো। যেহেতু কড়াইটা ছোট, তো দুবারে রান্না করতে হবে, তো প্রথমবারের জন্য এখন চালগুলোকে দিয়ে দেওয়া হলো। আমাদের রান্নাবান্না 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই বলছিল যে 12টার পরেই খাওয়া দাওয়া হবে, মানে 12টা বাজবে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করব। তো সব খাবারগুলোকে ঢেকে এসে আমরা এখন আবার সবাই শুরু করে দিয়েছি আমাদের পাগলের মতো নাচ। তোমরা আশা করি স্টেপগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কী গানে ডান্স করছি। তো আমাদের পাগলের মতন ডান্সগুলো তোমরা দেখতে থাকো। আমরা সবাই এখন অপেক্ষা করছি কখন 12টা বাজবে তার জন্য। হ্যাঁ, 2 মিনিট আছে। এই যে দু 2024 এমন একটা সাল ছিল যে পুরো বছরটা আমি বাড়িতে ল্যাদ খেয়ে খেয়েই কাটিয়ে দিয়েছি। ভাবতে পারিনি যে 2024-এর লাস্টের দিনটা এত ভালো করে কাটাবো। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি 2025 সবার খুব ভালো কাটবে। আশা করছি আমারও খুব ভালো কাটবে। তখন ঘড়ির কাঁটায় রাত 12টা 10-15 মতন বাজে, আর আমরা বসে পড়েছি সবাই খেতে। তো খাবারগুলো এতটাই টেস্টি হয়েছিল, যতই বলবো তত কম হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম, তারপর দিদি আর বৌদি বসে পড়লো ওরা খেতে। আর আমার বোন আর পাশের বাড়ির যে বোন আছে ওরা দিচ্ছিল খাবার। তো ওরা খাবার দিচ্ছিল, আর এখানটায় যে বিছানা পাতা হয়েছিল তো সেখানে বিছানা, চাদর, তারপর বালিশ, ওগুলি আমি গুছিয়ে রাখছিলাম। আমাদের পিকনিক এখানেই শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ি যাই। তোমাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবারও কোনো নতুন বছরের নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।